Hello, friend. Good morning and welcome all of you in my self-talking journey day 316. হ্যাঁ, ঠিক ৩১৬টি দিন আমি আজকে ক্রস করতে চলেছি। তো লাস্ট ১০ মাস ধরে এই যে সেলফ টকিং জার্নি এটা স্টার্ট করেছি। তো আমি নিজেকেই নিজে খুব থ্যাঙ্কসফুল যে আমি এটা কন্টিনিউ করতে পেরেছি। বেসিক্যালি কি হয় আমরা কোনো একটা কিছু ডিসিশন নিই কিন্তু সেই ডিসিশনের মধ্যে আমরা যে স্টিক অনেকেই থাকতে পারি না। তো আমিও অনেকটা সেই ক্যাটেগরিতে কিন্তু যাই হোক সেখান থেকে যে নিজেকে ট্রান্সফর্ম করতে পেরেছি এবং স্টিল ট্রান্সফর্ম করার জন্য চেষ্টা করছি। সাকসেস ফেইলিউর সেটা তো পরের ব্যাপার। কিন্তু হ্যাঁ, চেষ্টা আমাদের মনে হয় যে সবার যেটা জিনিস দরকার যে চেষ্টা। আমার মনে হয় রাস্তায় চলতে শুরু করলে তখন আমাদের যদি সত্যি মনে সেই প্রবল চেষ্টা থাকে তাহলে আমরা যে জায়গায় পৌঁছাতে চাই সেটা অবশ্যই পৌঁছাবো। হয়তো আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই। কিন্তু সেই একটা কথা আছে হাম জব কিসি চিজ কো শিদ্দত সে মানে মন থেকে যদি আমরা কিছু চাই তো সারা কায়নাত, সারা দুনিয়া, গোটা পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড সেটাকে মিলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করে। তো আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। এরকম না যে আজকে এক জায়গায় একটা চাইছি, কালকে আরেকটা জিনিস চাইছি। এক জায়গায় আমাদেরকে হ্যাঁ, অনেক কিছুই করতে হবে। আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে অনেক কিছু জিনিসই প্যারালালি করতে হয়। কিন্তু কোন একটা পার্টিকুলার ফোকাস যদি আমরা কোন কিছু করে থাকি, সেটাকে ফুল ডেডিকেশন দিয়ে সেটাকে এক্সিকিউট করতে হবে। এবং উইথআউট এনি এক্সকিউজ। তো আমাদের সেই এক্সকিউজ এর ঊর্ধ্বে উঠতে হবে। তো কত বছর বাঁচছি কি কি সেটা ম্যাটার করে না। আমার মনে হয় যে এই যে স্বামী বিবেকানন্দ, এ আমরা স্বামী বিবেকানন্দকে গোটা ওয়ার্ল্ড তাকে আজকে প্রণাম করে যাকে বলে শ্রদ্ধা করে, রেসপেক্ট করে। কিন্তু স্বামী বিবেকানন্দ যদি জীবনে দেখা যায় মাত্র ৩৯ বছর বয়সে। বয়সে তিনি কিন্তু প্রাণ ত্যাগ করেন, দেহ ত্যাগ করেন। কিন্তু সেই ৩৯ বছর বয়সে তিনি যা দিয়ে গেছে সমাজের জন্য, সবার জন্য সেটা কিন্তু ও আজও মানে অপরিসীম। মানে কি বলবো? তখনকার দিনে সেই রিসোর্স ছিল না। আজকে তো আমাদের অনেক ফেসিলিটি, অনেক সুযোগ সুবিধা। কিন্তু তখনকার দিনে আজকে আমরা কারো কাছে চাইলে অনেকভাবে পৌঁছাতে পারি। আজকে অনেক অপরচুনিটি বেশি। এই তখনকার দিনে কিন্তু সেই পরিমাণ অপরচুনিটি ছিল না। পুরোপুরি প্রতিকূল পরিস্থিতি। সেই অবস্থার মধ্যে তো আমরা যে এক্সকিউজ দিই যে আমাদের পরিবেশ পরিস্থিতি সঠিক নেই। তখন ভারত কিন্তু পরাধীন ছিল। কিন্তু সেই সময়েও যেভাবে তিনি যা করে গেছেন সেটা কিন্তু আজও আমরা ভাবি যে মানে এখনো আমাদের সেই কনটেক্সট এ যদি কেউ আসতে চায় মানে সেটা অসম্ভব বলে উম আমরা মনে করি। তো আমি যেটা বলতে চাই যে কত বছর বাঁচছি সেটা অ্যাকচুয়ালি না। বাঁচার মতো বাঁচা। বাঁচা বলতে বাঁচার মতো বাঁচা। কা উম কারো জন্য কোনো কিছু করা। তো সেই মানসিকতা নিয়ে যখন আমরা আমাদের প্রতিটি দিন শুরু করব, তখন মনে হয় আ আম এই রাস্তায় আর কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। আমরা সব বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাব। তো আমাদের যে মাইন্ডসেট, এই ওয়ার্ক অন মাইন্ডসেট এটা খুব ইম্পোর্টেন্ট। অ্যাকচুয়ালি কি আমরা যে মানুষরা প্রতিদিন আমাদের প্রায় 84,000 থট সকাল থেকে রাত পর্যন্ত জেনারেট হয়। ইচ অ্যান্ড এভরি ডে। এটা একটা আ রিসার্চ করা হয়েছে এবং রিসার্চে আমেরিকার ইনস্টিটিউট থেকে এটা যে আমাদের যে এই যে 80,000 থট আমাদের প্রতিদিন কিন্তু সেই থট গুলো নিয়ে অ্যাকচুয়ালি ডিফাইন করছে যে আমরা কি ধরনের মানুষ, কিভাবে কোথায় যাবো। তো এই যে 80,000 থট এটাকে যদি আমরা একটা পুরো প্রপার চ্যানেলাইজ করতে পারি তবেই আমরা কিন্তু আমাদের যে আমরা সুপার ড্রিম লাইফ সেটাই জায়গায় আমরা পৌঁছতে পারবো। কারণ আমাদের প্রবলেম কি? আমাদের যে থট সেটা ডিরেকশনলেস। আমাদের যে চিন্তাভাবনা মেক্সিমাম সময় যেটা হচ্ছে কাইন্ড অফ অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা যার মধ্যে কোনো অ্যাকশন নেই। এবং আমাদের মধ্যে বেশি চিন্তাভাবনা কাজের থেকে বেশি। তো এই জায়গাগুলোকে আমাদেরকে রিকগনাইজ করতে হবে। আর এটা একমাত্র সম্ভব যখন আমরা আমাদের মাইন্ডসেট এর উপর কাজ করব। তো আমরা আমাদের মাইন্ডকে কি করে কন্ট্রোল করব? আমরা মাইন্ডকে কি করে প্রপার চ্যানেলাইজ করতে পারবো? কারণ আমাদের মধ্যে অফুরন্ত শক্তি আছে। কি সেই শক্তিটাকে যদি আমরা একত্রিত করতে পারি এবং সেটাকে যদি পারপাসফুল লাইফ এর দিকে মানে আমরা কি করি আমাদের লাইফে আমরা জাস্ট প্রতিদিন সারভাইভ মোড এ লাইফ করছি। না সেটাকে একটা প্রপার ইনটেনশন দিতে হবে। আর আমাদের যদি ভিশন যদি ক্লিয়ার থাকে আর এটা যদি ক্লারিটি থাকে আমাদের জীবনে তাহলে আমরা আমাদের যে ড্রিম লাইফ সেটা অ্যাচিভ করা কোনো অসম্ভব না। যেটা দিয়ে আমরা আলাদা মানুষের মধ্যে অনেক ভ্যালু এড করতে পারবো। তো এইটার জন্য যেটা দরকার প্রতিদিন শুরু করতে হবে একটা পারপাস নিয়ে প্রপার ইনটেনশন, প্রপার ভিশন। এটা ছাড়া আমরা জীবনে এ যে লক্ষ্যে পৌঁছাতে চাই সেখানে কিন্তু পৌঁছানো খুবই অসম্ভব। আমরা আজকে অনেকটা এরকম ভুল কাজ করি যে আজকে এক জায়গায় আমরা জল মাটি থেকে তুলতে চাই তাই জন্য গর্ত খুঁড়ছি। গর্ত করতে হয়তো ১০ ফুট গর্ত করলাম, জল পেলাম না। হতাশ হয়ে পাশে আরেকটা জায়গায় গর্ত খুঁড়লাম। সেখানে ১০ ফিট গর্ত করলাম। সেখানেও জল পাচ্ছি না। আরেকটা জায়গায়। তো যেটা আমাদের প্রবলেম যে আমরা এক জায়গায় অ্যাকচুয়ালি যদি আমাদেরকে জীবনে সেটা অ্যাচিভ করতে হয় আমাদেরকে জানতে হবে, প্রপার নলেজটা গ্যাদার করতে হবে। একই জায়গায় যদি আমরা না করে সেটা বারবার করে এদিক ওদিক থেকে করি মানে কি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। তাতে আমরা আমাদের রেজাল্ট পাবো না। যেমন আমরা ছোটবেলায় অনেকেই সেই আতশ কাচের গেমটা কিন্তু খেলেছি।
আতশ কাজ আমরা যদি একটা পেপারের উপর সেই আতশ কাজকে যদি ফুল ফোকাস পার্টিকুলার একটা পয়েন্টে করি, তবে কি হবে? সেই ফুল ফোকাসে যদি পার্টিকুলার একটা পয়েন্টকে টার্গেট করে করি, তাহলে কিন্তু সূর্যের আলোতে সেইটা কি হবে? আতশ কাচের মধ্যে দিয়ে সেই কাগজটাকে জ্বালিয়ে দিবে। কিন্তু সেটাই যদি আমাদের আতশ কাজটা একবার ফোকাস থেকে এদিক ওদিক নড়ে যায়, তাহলে আমরা যদি সারাদিনও এই সূর্যের আলোর সামনে সেই কাগজকে ধরি, আমাদের সেই কাগজটা জ্বলবে না। মানে কি? আমি কতক্ষণ ধরে সময় দিচ্ছি সেটা ম্যাটার করে না। আমি কত সময়, কত ইনপুট আমরা বলি যে আমি আমি তো আমার সবথেকে আমি দিনরাত পরিশ্রম করি, আমি এত কিছু করি। কিন্তু আমি তো সেই সফলতা পাচ্ছি না। তো আমাদের লাইফে সেই একটাই প্রবলেম। আমরা করছি, প্রচুর পরিশ্রম করছি। কিন্তু আমাদের মধ্যে ফোকাস নেই। আর এই ফোকাসকে ডেভেলপ করতে গেলে আমাদের কাজ করতে হবে মাইন্ডসেট। সকাল বেলাটা যদি আমরা শুরু করি, সূর্যকে আমরা যদি ঘুম ভাঙানো যদি আমাদের যদি সকাল শুরু করি, আর আমরা নিজেদেরকে যদি একটু ভালোবাসি, নিজেকে যদি একটু কেয়ার করি, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করি যে আমি কে? আমার হোয়াট ইস দ্য পারপাস অফ মাই লাইফ? আমার কি করা উচিত? বেশিরভাগ সময় কি হয়? আমাদের জীবনটা চালনা করে হয় অফিসের বস নয়তো ফ্যামিলির লোক। সকালবেলা উঠে আমাদের খুব তাড়াহুড়ো। এটা করা বাকি, ওটা করা বাকি, এটা করতে হবে, ওটা করতে হবে। মানে একটা আ যার মধ্যে আমাদের নিজেদের কোনো কন্ট্রোল নেই। আলাদা জন আমাদের লাইফটাকে রান করছে। তো সেই জায়গায় আমাদেরকে নিজেদেরকে একটু নিজের লাইফটার কন্ট্রোল নিতে হবে। কিছু না, আমাদেরকে ১৫ মিনিট প্রতিদিন একটু নিজেকে সময় দিতে হবে, ভালোবাসতে হবে এবং প্রতিদিন রেগুলারলি করতে হবে এবং আমাদের প্রতিদিন যেটা একটা ব্যাপার হচ্ছে পেন অ্যান্ড পেপার। আমাদের যে চিন্তাভাবনা, আমরা আজকে যা চিন্তা করছি কালকে আরেক চিন্তা, পরশুদিন আমাদের গোল আমরা হারিয়ে ফেলি। আমাদের লাইফটাই গোল হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের পেন অ্যান্ড পেপার ইউজ করি না। যেটা হচ্ছে সবথেকে বড়। আজকে আমি যে খরচ করছি বা যে প্ল্যান করছি সেগুলো যদি আমরা পেন অ্যান্ড পেপারে যদি নোট ডাউন করি, তবে আমরা কি করতে পারবো? অডিট করতে পারবো। কারণ অডিট করার জন্য পেন অ্যান্ড পেপার ডকুমেন্ট। আমি যেটা বলছি, আমি আমার কমিটমেন্টটা রাখছি কিনা সেটার জন্য পেন অ্যান্ড পেপার। তো বেশি মডার্ন হওয়ার দরকার নেই। জাস্ট পেন অ্যান্ড পেপারে সেই জিনিসটাকে আমরা যদি মনিটরিং করি, আশা করি আমরা কিন্তু আমাদের বেটার ভার্সন, কিচ্ছু না, আমাদের প্রতিদিনের দিনটা যদি আমরা শুরু করি যে আমরা কিভাবে আমাদের নিজেদের বেটার ভার্সন করবো। আমি গতকাল কি ছিলাম তার থেকে বেটার ভার্সন। আমাদের মাঝে আমাদের যে মাইন্ডসেট গুলো যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমার তো আর কিছু সম্ভবই না, আমার এই জায়গা থেকে আর কি, এখন তো জাস্ট ভগবানের কাছে যাওয়ার দেরি। তো এই যে মাইন্ডসেট, এটা কিন্তু আমাদেরকে কিন্তু আহ, সামনের দিকে আমরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমরা তার থেকে অনেক বেটার লাইফ ডিজার্ভ করতে পারি। এবং তার জন্য জাস্ট কিচ্ছু না, মাইন্ডসেট, আমাদের প্রপার মাইন্ডসেট দরকার। আর এই মাইন্ডসেটের জন্য আমি বলি বডি সোল মাইন্ড। হেলথ ইজ দ্য ভেহিকল বেসড অন হুইচ উই অ্যাচিভ আওয়ার ড্রিম লাইফ। সো আমাদেরকে হেলথকে প্রপার এনার্জেটিক রাখতে হলে আমাদেরকে একটু নিজেকে সময় দিতে হবে সকালবেলা। হ্যাঁ, কি করতে পারি আমরা? একটু জগিং, একটু প্রেয়ার, স্পিরিচুয়াল প্র্যাকটিস, এক্সারসাইজ। আর যেটা হচ্ছে খুব বড় জরুরি দরকার সেটা হচ্ছে সেলফ অ্যাফার্মেশন, যে হ্যাঁ আমি করতে পারি। আমি আমার জীবনে অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজকে এই জায়গায় রিচ করেছি। তো এতদিনে এত কিছু যখন করেছি, তখন আমি আগামী দিনে আরো বড় কিছু করব। যে এই যে মাইন্ডসেট, আমার নিজের প্রতি আত্মবিশ্বাস, কনফিডেন্স, আর এই যে অ্যাটিটিউড, রাইট অ্যাটিটিউড, যে আমি পারি এবং আমি আরো অনেকজনকে মানে আমাদের যে মানসিকতা সেটাই কিন্তু সবথেকে বড় কথা। আর এই মাইন্ডসেটকে করতে গেলে সেটা হচ্ছে আমার এই সকালবেলার সময়টা দিতে হবে। আর হচ্ছে গ্র্যাটিটিউড, যে আমার কাছে কি নেই সেটা না। আমার কাছে কি আছে তার জন্য থ্যাঙ্কসফুল, ভগবানের কাছে থ্যাঙ্কসফুল। কারণ আমি যখন এই গ্র্যাটিটিউড মাইন্ডসেট থাকবে তখন কিন্তু আমি নিজের মধ্যে কিন্তু একদম যেটাকে বলে ফু ফু আ পুরো হ্যাপিনেস থাকবে এবং নিজের মধ্যে একটা ফ্রিডম। এই গ্র্যাটিটিউড মাইন্ডটা মানে আমি ভগবানের প্রতি এই যখনই আমি বলব যে আমি এই যা আছে আমার কাছে আজকে শেল্টার আছে, আমার ২ টো হাত আছে, আমি এই হাত দিয়ে কাজ করতে পারবো। আজকে আমার হয়তো একটা জব আছে বা যেটাই আছে। হয়তো হতে পারে যে আমি যে এক্সপেকটেশন আমার সেই লেভেলে হয়তো আমার বড় বাংলো নেই। যে লেভেলে আমি হয়তো সেলারি ডিজার্ভ করি হয়তো সেটা নেই। হয়তো যে লেভেলে আমি হয়তো ও কোনো কিছু এক্সপেক্ট করি সেটা নেই। কিন্তু যেটা আছে তার জন্য গ্রেটফুল থাকা এবং আমি যেটা তারপরে নিজেকে ফুল ফোকাস দিয়ে নিজেকে আরো ভালোভাবে নিজেকে তৈরি করা। যেটা ভ্যালু ক্রিয়েট করবে। আমার একটা রিলেশন, বেটার রিলেশন কি করে তৈরি করা যায়? কি করে সোশ্যাল কন্ট্রিবিউশন আমি করব? প্রতিদিন এই মানসিকতা যখন আমি করব, তখন আমাদের কাছে জীবনে কোনো কিছুই অসম্ভব হবে না। কারণ আমরা যখনই কোনো কিছু বলি যে এটা আর পসিবল না, সত্যি আমাদের আর সেটা পসিবল না। কিন্তু যখন ভাবি যে না, যেকোনো কিছু পসিবল, আমাদের শুধু মাইন্ডসেটের চেঞ্জ, তখন আমরা কিন্তু সেটাকে অ্যাচিভ করতে পারি। তো আমাদের যেটা করতে হবে প্রতিদিন কনসিস্টেন্সি, যে আমরা কি করে নিজেদেরকে আনলার্ন এবং রিলার্ন। আজকে আমাদের সময় অনেক এগিয়ে গেছে। আজকে আমরা এআই, ChatGPT বা বিভিন্ন কিছু এখন নতুন টেকনোলজি। এখন যদি আজ থেকে ২০ বছর আগে আমাদের কি দরকার ছিল? হাতে একটা হাতঘড়ি পরে সময় দেখার জন্য হাতঘড়ি দরকার ছিল। ও পেন অ্যান্ড পেপার, আর সেখানে আমাদের লেখার জন্য দরকার ছিল। সেখানে পেন অ্যান্ড পেপার সেটা কিন্তু মোবাইলে আমরা লিখতে পারি, লিখে সেভ করে রাখতে পারি। আগে একটা চিঠি কাউকে যদি পাঠাতে হতো, আমাকে ডাক পোস্ট অফিসে যেতে হতো, একটা কার্ড নিয়ে আসতে হতো। কার্ডের মধ্যে সুন্দর করে লিখতে হতো হাত দিয়ে। তারপরে তার জন্য পেন লাগতো। কিন্তু এখন না লাগে পেন, না লাগে সেই পোস্ট অফিস,
না লাগে, কোনো কিছুই না। আমি একটা মেসেজ পাঠাতে গেলে আগে 7 দিন, পাঠানোর পর 7 দিন ওয়েট করতে হতো যে সেই চিঠিটা পৌঁছেছে কিনা। তো এখন কিন্তু কোনো কিছুই লাগে না। তো মুহূর্তের মধ্যে সেটা তার কাছে মেসেজটা পৌঁছে যাচ্ছে। তো সময়, পরিবেশ, পরিস্থিতি তো সবকিছু চেঞ্জ হচ্ছে। তো আমাদের এই সময়ের সাথে যদি আমরা নিজেদেরকে চেঞ্জ না করি, আমাদের যে মাইন্ডসেট সেটা যদি চেঞ্জ না করি, তাহলে কিন্তু আমরা কিন্তু পিছিয়ে পড়বো। ইফ ইউ নট আপগ্রেডিং দেন ইউ আর ডাউনগ্রেডিং। আমরা অনেকেই ভাবি আমি কিছু করছি না মানে আমি একদম সেম জায়গায় আছি। তো এই যে আ এটা একটা ভুল থট প্রসেস। আমি কিছু করছি না মানে আমি এক জায়গায় নেই। কারণ আমি আমার হয়তো হেলথ এর জন্য কাজ করছি না। আমি ভাবছি আমি তো ওম আমার অত দরকার নেই কোনো কিছু করার। আমি কোনো কিছুই করব না। মানে কিন্তু আমি প্রতিদিন ওয়েট গেইন করব। এরকম নয় যে আমি যে জায়গায় ছিলাম আমার যদি আজকে ওয়েট থাকে ফর এক্সাম্পল 65 মানে আমি 65 থাকবো। যত দিন যাবে আমার ওয়েট বাড়তে থাকবে। মানে আমি আপগ্রেড করব না, আমি ডাউনগ্রেড করব। তো আমাকে আমার জায়গাটা যে জায়গায় আছি আজকে সেই জায়গাটাকে যদি ধরে রাখতে হয় তার জন্য কিছু কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু সেটা সম্ভব না। তো এই মাইন্ডসেট কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আর আমরা যেটা সবসময় ভুল করি, প্রতিদিনের ভুল যে আমি সবসময় আমার যে ব্যর্থতা, ফেইলিউর তার জন্য কিন্তু আমরা ব্লেম করছি। এই যে সামনে ইলেকশন আসছে, আমরা পলিটিক্যাল লিডারদের ব্লেম করছি যে তাদের জন্য আমাদের লাইফে কিছু হচ্ছে না। আমরা আমার লাইফ পার্টনারকে বা আমার প্যারেন্টস কে ব্লেম করি যে তাদের জন্য আমার জীবনে কিছু হয়নি। বা আমার অফিসের বস তাদের জন্য আমার প্রমোশন হচ্ছে না। যখনই আমরা পলিটিক্যাল লিডার, সে লাইফ পার্টনার হোক, প্যারেন্টস হোক বা অফিস বস হোক, হোয়াটএভার, যখন আমরা তাদের উপর ব্লেম করছি অ্যাকচুয়ালি কিন্তু আমরা আমাদের যে লাইফের রিমোট কন্ট্রোল পুরোপুরি সেটাকে দিয়ে দিচ্ছি আলাদা জনকে। এখন আমাদের ইমোশন নিয়ে তারা তাদের মতো ইচ্ছা মতো খেলবে। তো আমাদেরকে ভাবতে হবে ১ম এ যে নিজেকে প্রোটেক্ট করতে হবে। আমি আমার কন্ট্রোল লাইফের কাউকে দেব না। হ্যাঁ? আমাকে নিজেকে আমার লাইফের কন্ট্রোলটা নিতে হবে। আমাকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, রেসপনসিবিলিটি নিতে হবে। আমি তো পলিটিক্যাল লিডার না হয় ফেইলিউর। তারা তাদের রাজ্যকে ঠিকঠাক করতে পারেনি, তারা তাদের স্টেটকে। কিন্তু আমি আমার জীবনে আমি কতটা কি করতে পেরেছি। আমার অডিটটা তো আগে করি। আমাকে নিয়ে লোকে কি বলছে। তো কথা হচ্ছে আমি যখন নিজেকে আগে ঠিক করব। তো আমি যদি নিজে একটা স্মল লেভেলেও যদি সোসাইটির জন্য কিছু কন্ট্রিবিউশন করতে পারি, তবে আমি সেইটা বলার অধিকার রাখি। আদারওয়াইজ আমার মনে হয় না আমি ততটা ডিজার্ভ করি। ১ম এ আমাকে কিছু একটা করতে হবে। আর আমরা যখন এক্সপেকটেশন করি আর সেই এক্সপেকটেশন যখন মিট না হয়, তখন কিন্তু আমরা হতাশার দুনিয়াতে যাই। যেটা কিন্তু প্রোগ্রেসিভ না। তো আমাদেরকে সেই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। যে আমরা আমাদেরকে কিভাবে নিজেকে প্রতিদিন বেটার ভার্সন, নিজেদের বেটার ভার্সন এর জন্য তৈরি করব। আর এটা একদিনে সম্ভব না। এটার জন্য প্রতিদিন আমাদেরকে নিজেদেরকে অডিট করতে হবে। একটা অফিসে সেখানে কিন্তু সিইও, সিএক্সও, অ্যাকাউন্টেন্ট, আর্কিটেক্ট তারা কি করছে? তারা কোম্পানির অডিট করছে। আমরা কোম্পানি কি করে গ্রোথ হবে সেই নিয়ে আমরা প্রতিদিন ভাবছি। কি করে রিলেশনশিপ ম্যানেজমেন্ট করা যায়? কি করে কিন্তু আমরা নিজের ফ্যামিলিতে সেই জিনিসগুলো কি করে এপ্লাই করব? নিজের লাইফে কি করে এপ্লাই করব? সেই জিনিসগুলো না আমরা ভাবছি না। তো আমাদেরকে সেই জিনিসটা ভাবতে হবে। তো আমার অফিস যেমন তার অ্যাকাউন্টেন্ট রাখছে তার ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ম্যানেজ করার জন্য, রিলেশন মেইনটেইন করার জন্য, কোম্পানির গ্রোথ মনিটরিং এর জন্য। তেমনি I am the CEO, I am the CXO, I am the accountant. তো আমাকেও তেমনিভাবে নিজেকে অডিট করতে হবে। নিজের ফ্যামিলিতে আমি কি করে ভ্যালু তৈরি করব বা আমি কি করে সোসাইটিতে কন্ট্রিবিউশন করব। তো আমাকে সেটা করতে হবে এবং প্রতিদিন করতে হবে। হ্যাঁ, এটা একটা সত্য কথা যে আমি আজকেই কোনো কিছু একটা ভালো মাইন্ডসেট, ভালো চিন্তাভাবনা নিয়ে কাজ করলেই যে আমার লাইফে ভালো হয়ে যাবে তা কিন্তু নয়। এটা একটা সবথেকে বড় কথা যে আমি ঠিক করলে আমার জীবনে সবকিছু ঠিক হবে। কারণ আমি শুরু করব। শুরু করার পরেই যে সবকিছু ভালো হওয়া শুরু হয়ে যাবে, রাতারাতি চেঞ্জ হবে তা না। কারণ একটা বীজ বুনলে সেই বীজটা কিন্তু একটা বৃক্ষে পরিণত হতে কিন্তু সময় লাগে। দেখতে হবে যে আমি কত ধরনের কত লং টার্ম সেই আমার গোলটা। একটা আম গাছ বুনলে কিন্তু হয়তো আম গাছটা যে ১ বছরে ফল দিবে বা আ আ তা কিন্তু নাও হতে পারে। তো একটা আমাকে কিছু সময় তাকে যত্ন করতে হবে, তাকে নার্চারিং করতে হবে, পেশেন্স দিয়ে করতে হবে। লাইফ ইস নট 2 মিনিটস নোডেন। তো সেই কথাটা আমাকে মনে রাখতে হবে। তো আমি প্রতিদিন যখন ফুল ফোকাস আর আমাকে যেটা দরকার রাইট মেন্টর, টেকিং হেল্প ফ্রম দ্য রাইট মেন্টর। আমরা দেখেছি মহাভারতে যে অর্জুন যে কিনা একটা পরাক্রমী এত শক্তিশালী এত একটা ধনুর্ধর সেও কিন্তু যুদ্ধক্ষেত্রে সে যুদ্ধ শুরু হওয়ার আগেই কিন্তু প্রায় হেরে বসছিল। কারণ তার মধ্যে ক্লাউড অফ যে থট প্রসেস অনেক চিন্তা ভাবনা যে তার নিজেরই আত্মীয়স্বজন তাদের এগেইনস্ট তাকে ফাইট করতে হচ্ছে। সে কিন্তু ভেঙে পড়েছিল। কিন্তু না, সেখানে একজন তার প্রকৃত মেন্টর ছিল। ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তো তাকে সেই রাস্তা দেখিয়েছিল। তার যে যত ডাউট ছিল সেগুলোর সংশয়গুলো দূর করেছিল। তো আমাদের জীবনে যদি আমাদের সংশয় থাকে খুব বেশি, তাহলে কিন্তু সংশয় থেকে আমরা বেরিয়ে সামনের দিকে এগোতে পারব না। তো এই সংশয়কে যদি দূর করতে হয় তাহলে আমাদের দরকার হচ্ছে নিজেকে নিয়ে একটু ভাবা, নিজেকে এ চিন্তা করা, নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে এটার জন্য দরকার হচ্ছে নিজের সাথে নিজের সেলফ টকিং, নিজের প্রতি একটু নিজেকে ভালোবাসা, নিজেকে কেয়ার করা। আর এটা যখন আমরা প্রতিদিন রেগুলার রিচুয়াল বানিয়ে ফেলবো, তখন আমাদের কাছে কোনো কিছুই আর কঠিন মনে হবে না। সবকিছুই ইজি মনে হবে। তো এই জিনিসটা খুব দরকার। হ্যাঁ, অনেকেই বলে যে
হ্যাঁ, বড়, বড় লেকচার দেওয়া খুব সহজ ব্যাপার। কিন্তু নিজের লাইফে সেটা এপ্লাই আমাদের লাইফ তো আর এত ইজি না। কারো লাইফই অ্যাকচুয়ালি ইজি না। প্রত্যেকের জীবনটাই কষ্টের। হ্যাঁ, কে কিভাবে দেখছি। অনেকে আছে যে ও যখন কোনো প্রবলেম বা সমস্যা আসে, "কোই বিখর জাতা হ্যায়, কোই নিখর জাতা হ্যায়।" তো আমাদেরকে কি হতে হবে? আমাদেরকে আমরা বিখরে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবো না আমরা আরো নতুন নিজেকে আবিষ্কার করব। আমার মধ্যে কি পোটেনশিয়াল আছে। সেটার জন্য আমাকে দরকার প্রতিদিন নিজের মাইন্ডসেটের উপর কাজ করা। নিজেকে প্রতিদিন ছোট, ছোট ভালো কাজ করা। যেটার জন্য আমি নিজেকে প্রাউড ফিল করব এবং আমি নিজের বেস্ট ভার্সন এ নিজে তৈরি নিয়ে যাবো। তো এটা এরকম না যে আমি হঠাৎ করে একদিন একদিন আমি ভাবলাম হঠাৎ করে তারপরে ৩ মাস আমি আর কোন কাজ করলাম না, তা না। প্রতিদিন অল্প, অল্প করে কাজ করা। তো সাকসেস তাহলে কেউ আটকাতে পারবে না। আর সাকসেস বলতে শুধু যে টাকা-পয়সা তা নয় কিন্তু। সাকসেস বলতে আমি রিলেশনশিপ এর মধ্যে কতটা আমি সাফল্য লাভ করছি। আর আমি সমাজের প্রতি কতটা আমার দায়বদ্ধতা বা কা কা সমাজের প্রতি কি পালন করছি। কারণ আমি আজকে শুধু ভালো হওয়া মানে কিন্তু আমি নিজে ভালো হচ্ছি না। কারণ আমাকে দেখে হয়তো হতে পারে যে আজ হয়তো নয়, হয়তো ৫ বছর পরে হয়তো একজনও হয়তো ইনফ্লুয়েন্স হলো। দেখা গেল সে কিন্তু বিশাল কিছু করে ফেলল। আজকে রামকৃষ্ণদেব, রামকৃষ্ণদেব পরমহংসদেব তাকে আমরা প্রত্যেকে শ্রদ্ধা করি, পূজনীয়। কিন্তু সেই শ্রীরামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ তার শিষ্য। কিন্তু সেই শিষ্য কিন্তু ছড়িয়ে গেছে গোটা বিশ্বতে। কারণ আজকে গুরু আর শিষ্য একটা গুরুর প্রকৃত সফল সাকসেস তখনই যখন তার শিষ্য তার থেকেও বড় কিছু লেভেলে বড় কিছু করবে। তো আজকে কার মধ্যে কি পোটেনশিয়াল আছে সেটা কেউ জানে না। আজকে হতে পারে হয়তো আমি এখানে এই যে সেলফ টকিং জার্নি আমি শুরু করেছি, হতে পারে আজ নয় কাল হয়তো কোনো একজন সেও ভাবলো যে না আমিও করতে পারি। আমার মধ্যে এর থেকে বেশি কোয়ালিটি আছে। হয়তো সে দেখা গেল এমন কিছু করলো যেটা হয়তো দুনিয়ার কাছে একটা বিশাল বড় অ্যাসেট হয়ে যাবে। তো এটা বড় কথা না যে আমি কি করলাম। হতে পারে আমার জন্য যদি আমি একজনকেও পৃথিবীতে চেঞ্জ করতে পারি, হয়তো চেঞ্জ করার কথা বলছি না। হয়তো কেউ একজন সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে এমন কিছু করলো। তো সেটা একটা বড় কথা। তো আমরা জীবনে এ সবথেকে বড় কথা আমরা খুব এক্সপেকটেশন নিয়ে খুব কিছু কাজ করি। আর সেখান থেকে যখন এক্সপেকটেশন যখন মিট হয় না আমরা খুব দুঃখ আপসেট হয়ে পড়ি। তো সেই জায়গাগুলোকে আমাদেরকে একটু নিজেকে অডিট করতে হবে। না, কোন কিছু করব, খুব ভালো কিছু করব কিন্তু কোন কিছু আশা প্রত্যাশা না রেখে আমি আমার বেস্ট লেভেল দেব, বেস্ট এফোর্ট দেব। যখন আমি প্রতিদিন এই মাইন্ডসেট নিয়ে করব তখন আমার কাছে সবকিছু জিনিস ইজি হয়ে যাবে। আর আমি যে জিনিসগুলো বলি ফার্স্ট ফ্রেমওয়ার্ক, এফ ফর ফোকাসড, আই ফর ইনোভেটিভস, R for reliable, S for self-motivated, and T for team-oriented. Focused, innovative, reliable, self-motivated, and team-oriented. এই যে ফার্স্ট ফ্রেমওয়ার্ক আমি আমার লক্ষ্য যখন একটা বানাবো একসাথে একটা লক্ষ্য সেটাকে গোলটাকে আমি কি করব যদি ২ বছরের গোল হয় সেটাকে ১ বছর তাহলে কতটা অ্যাচিভ করতে হবে ১ বছরের গোলকে 6 মান্থে কতটা অ্যাচিভ করতে হবে 6 মান্থকে 3 মান্থে ভাগ করে নিতে হবে 3 মান্থে আমি কতটা অ্যাচিভ করবো আর 3 মান্থকে 1 মান্থ আর 1 মান্থ 1 উইক আর 1 উইককে 1 ডে। তো আমরা যদি এই মাইন্ডসেট নিয়ে চলি তাহলে আমাদের কোনো কিছু অসম্ভব না। বড় জিনিসকে ছোট, ছোট ভাগে ভাগ করে নাও আর তারপর তার জন্য নিজের 100% দিয়ে দাও। তো আমি যেটা বলছিলাম টুরি ন আমাদের সরি টুরি না ফোকাস। ফার্স্ট ফ্রেমওয়ার্ক এ ফোকাস। তো আমাদের যখনই জীবনে কিছু আমরা করতে হবে তাহলে আমাদেরকে সেটার উপর ফোকাসড হতে হবে। আর তার মধ্যে ইনোভেটিভ আমার তো সময় নেই। আমার তো আর অত ভাগ্য ভালো না যে আমি সকালবেলা মর্নিং ওয়াক করব। আমি তো আর অত লাকি না। আ আ আমার তো আর ১০ টা ৬ টা জব না। আমার মনে হয় সবকিছু এক্সকিউজ। আমরা যদি চাই না চাওয়ার মতো চাই সারা কায়নাত उसको मिला देता है, उसको मिलाने के लिए। তো আমরা অনেকেই বলি আমাদের সময় নেই। কিছু না আমরা অনেকে ট্রাভেল করি হয়তো কাজে যাওয়ার জন্য। তো সেই সময়ে আমরা নিজেকে অডিট করতে পারি যে আমি কি, কি করছি না করছি, কি করতে পারি আরো ভালো, কি করে আমি আমার টাইমটাকে মাল্টিপ্লাই করতে পারি। তো নিজেকে নিয়ে ভাবা বা কিছু একটা সেলফ লার্নিং কোনো কিছু। আমার লাইফে আমি পার্সোনালি খুব থ্যাঙ্কফুল যে আমি আমার লাইফে বেশ কিছু ভালো বন্ধু পেয়েছি। আর আমার মনে হয় জীবনে বন্ধুর খুব দরকার। তো সেই বন্ধু যদি থাকে অনেক সময় আমাদের অনেক টাফ সিচুয়েশন এ আমরা অনেক কিছু ভালো আম আ মানে অনেক প্রবলেম যে জিনিসগুলো হয়তো আমরা বাবা-মা বা রিলেটিভ এর কাছে শেয়ার করতে পারি না, সেটা আমরা বন্ধুদের কাছে শেয়ার করতে পারি। বা রাইট মেন্টর এর কাছে শেয়ার করতে পারি। তো সেই রাইট মেন্টরটা খুব দরকার। তো আমি আমার লাইফে খুব লাকি মাঝে, মাঝে যে আমার বেশ কিছু ফ্রেন্ড আছে তারা আমাকে খুব সুন্দর ফিডব্যাক দেয় এবং উম আ আমার কোনো প্রবলেম হলে তারা খুব সুন্দর সলিউশন দেয়। আর এটা সত্য যে আমরা যখন নিজেদের লাইফে কোনো প্রবলেম হয় তখন আমরা সেটা সলিউশন অনেক সময় ঠিকঠাক করতে খুঁজে পাই না। কিন্তু আরেকজন সেটা ইজিলি অনেক বেটার সলিউশন দিতে পারে। তো আমাদেরকে এই যে মাইন্ডসেট যে আমরা লার্নিং যে সেটা আমরা যেকোনো জায়গা থেকে নিতে পারি। এরকম না যে শুধু বই পুস্তক পড়েই লার্নিং। একটা ছোট বাচ্চার কাছ থেকে কিন্তু আমাদের এই ওপেন মাইন্ডনেস থাকতে হবে যে আমরা যেকোনো জায়গা থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। তো এই ওপেন মাইন্ডনেসটা দরকার। আর আমরা যখনই নিজেদেরকে বলি যে I know the best এই I know the best deficiency syndrome এটার একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে যখনই আমরা ভাবি যে আমি সবকিছু জেনে গেছি। মানে আমি আমার যে
এ নতুন কিছু জানার সেই দরজাটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। তো আমাদেরকে ওপেন মাইন্ড রাখতে হবে। আমাদেরকে নিজেদের মধ্যে ফিল্টার কোয়ালিটি যে কেউ আমাকে হয়তো ক্রিটিসাইজ করলো। আমরা সেই জায়গাটায় নিজেদের আপসেট, ডিপ্রেস হয়ে গেলাম। তো না, সেই জায়গাটার মধ্যে একটা লেয়ার তৈরি করতে হবে। যে না, ক্রিটিসিজম যদি সেটা ভালো ক্রিটিসিজম হয়, যদি আমার সত্যি, সত্যি সেখানে স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে, দেন আই হ্যাভ টু ওয়ার্ক অন ফর দ্যাট। তো এই জিনিসগুলো খুব দরকার। আর এই মাইন্ডসেট যখন আমরা প্রতিদিন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো নিজেদের অডিট করব, আমরা বেটার ভার্সন এ যাবো। তো যাই হোক, I wish all of you stay healthy, happy, and I wish all of you achieve your dream life by taking small action every day with consistency, with courage, with contribution mindset. Wish your dream life. Bye bye. Thank you. Thank you so much.